इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वो शेह पारा है। अल्लाहर हबीब हजरत जिब्राइल আমিন চাপ দিয়েছেন। জিব্রাইল আমিনের গায়ে 600 পর ছিল। ও ভাই, একটা পর দিয়ে যদি পৃথিবীর মধ্যে আঘাত করতে দেরি হবে, গোটা পৃথিবী উলট পালট হতে দেরি হবে না। শক্তি তো আমাদের মতোই ছিল, কথা কয় না। আল্লাহ পাক হযরত জিব্রাইলকে এমন শক্তি দিয়েছেন, হযরত জিব্রাইল সিনার সঙ্গে সিনা লাগাইয়া আল্লাহর হাবিবকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা বিকারিন। এ ভাই, কি করে পড়ব? আমি তো কোনো টিচারের কাছে অক্ষর জ্ঞান অর্জন করি নাই। আবার চাপ দিলেন, সেই একই জবাব। তৃতীয়বার চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পড়া শুরু করে দিলেন, কিন্তু চাপ যে দিছে এটা সহ্য করতে পারি নাই। যাকে চাপ দিছে তার গায়ে কি শক্তি কম না বেশি? কতজনের? জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল আমার নবীর গায়ে। আরো তো আসতে সুবহানাল্লাহ কোন। এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি। সেই হিসাবে আল্লাহ নবীর গায়ে 4000 যুবকের শক্তি ছিল। এরপর কিছু কুলাঙ্গার আছে, দেখতে নারী চলন বাঁকা, মগজের মধ্যে নাস্তিকতা ঢুকে আছে, শয়তান পেশাব করতে করতে তারগুলো পচাই ফেলাইছে। এরকমের নাস্তিক বাংলাদেশে তো নাই। জোরে বলেন। কিছু হলে আমার নবীর বিরোধিতা করে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? এদের ব্লাডের মধ্যে আবু জাহেলের ব্লাড, কথা কয় না। আরেকটা কথা আপনাদের বলি দিই, যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, কটাক্ষ করে, আমার কথাটা লিখে রাখেন। তদন্ত করলে দেখা যাবে এদের জন্মের কোথাও না কোথাও লিক আছে। কথা কয় না। জন্মের লিক না থাকলে পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতে পারে না। আর এটা আমার আপনার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। আমার হাবিবের যারা বিরোধিতা করে, আমার হাবিবের চরিত্র নিয়ে যা কথা বলে, আল্লাহ ডাক দিয়ে কয় এরা হলো আস্থা হারামজাদা। ঠিক কিনা বলেন? কোন সাধারণ হারামজাদা না। ওয়ালিদ ইবনে মুগিরা আমার হাবিবের চরিত্র নিয়ে কথা বলতো। সূরাতুল কালামের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাযিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। এর যত খারাপ চরিত্র আছে আল্লাহ বয়ান করা কয়, নবী আমার মন খারাপ কইরেন না, এর জন্মের মধ্যে বড় রকমের লিক আছে। ওলামায়ে কেরাম জানেন জানিম মানে হলো হারামজাদা। জানিম মানে কি? আল্লাহ বলেন উতুল্লিম বা'দা যালিকা জানিম। আস্থা একটা হারামজাদা। এতে উসুল হয়ে গেল, কানুন হয়ে গেল, কিয়ামত পর্যন্ত নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে এরা হারামজাদা সারা হালাল জাদা নয়। ঠিক কিনা বলেন?
কিছু হারামজাদার গোষ্ঠী আছে যাদের ব্লাডের মধ্যে আবু জাহেলের ব্লাড আছে, কথা বলেন ঠিক কিনা? যাদের ব্লাডের মধ্যে ওলীদ ইবনে মুগীরার ব্লাড আছে, ঠিক কিনা বলেন? এরা কিছু তো বানা বলতে চায় একটা মানুষ হয়ে তার কয়টা বউ লাগে। নাউজুবিল্লাহ। কালকে কয়েন নবীর 9 জন বউ ছিল। কয়জন? আম্মা জানদের সংখ্যা 9 জন ছিল একসঙ্গে। টোটাল আম্মা জানদের সংখ্যা ছিল 11 জন। কতজন? এটাতেই নাস্তিকের বাচ্চারা সুযোগ পাইছে, একটা মানুষের কি 11 বউ লাগে। বুঝা গেল তিনি নারী লোভী ছিলেন। আরো আসতে নাউজুবিল্লাহ কন। এই 11 জন আম্মা জানদেরকে দিয়া তারা নারী লোভী প্রমাণ করতে চাচ্ছে আমার নবীকে। তাদের উদ্দেশ্যে বলতে চায়, এই কমবক্তের দলেরা, হারামজাদার দলেরা, যার সন্তানের দলেরা, আমার নবীর গায়ে 16,000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল। কত হাজার? অঙ্কটা মিলান। যদি জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকে, এক একজন যুবকের, জান্নাতি যুবকের গায়ে দুনিয়ার 100 যুবকের শক্তি ছিল, তাহলে টোটাল হিসাব করলে দুনিয়ার কয় হাজার যুবক? 4,000। আরে ভাই, আমি অঙ্কতে কাঁচা, আপনারা কাঁচা নাকি? আপনারা তো যোগফল মিলাইতে পারেন। এক একজন জান্নাতি যুবকের গায়ে যদি 100 যুবকের শক্তি থাকে, তাইলে আল্লাহ নবীর গায়ে দুনিয়ার 4,000 যুবকের শক্তি ছিল। আর এক একজন যুবককে আল্লাহ সূরা নিসার মধ্যে কি বলেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যুবক রে, তোমার গায়ে যদি শক্তি থাকে, স্ত্রীদের হক যদি ঠিক মতো আদায় করতে পারো, তাইলে তুমি 4 জন বিবাহ করতে পারবা। আল্লাহর হস্তে বাড়িতে যায় এই আন্তেজাম করেন না। পরে কিন্তু মহিলারা বলবো, এই মৌলবী যেন ময়মনসিংহের বর্ডারে ঢুকতে না পারে, 4 জনের বিয়ের কথা কয়ে গেছে, একজনই নিয়ে চলতে পারে না। কথা বলেন ঠিক কেন? কিন্তু কাহারও যদি শক্তি থাকে তাহলে পারমিশন আছে না নাই? কথা বলেন। কে দিছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সেই হিসাবে আল্লাহ নবীর 16,000 স্ত্রী রাখার ক্ষমতা। তাইলে 11 জন বা 9 জন বেশি হলো না কম? যে মানুষটা 16,000 স্ত্রী রাখার ক্ষমতা আছে, ওই মানুষটাকে যদি বলা হয় 11 জন বা 9 জন রাখার কারণে নারী লোভী, তাহলে ওই আস্থা হারামজাদা ছাড়া আর কিছু হতে পারে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে তো? আল্লাহ নবী এতগুলো যুবকের শক্তি যার গায়ে আছে, আম্মা জানের কাছে এসে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। এখানে একটা মজার কথা কই, মনে রাখেন। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত নাজমুল হাসানের মতো, নাজমুস সাকিবের মতো যারা ভালো ভালো হাফেজ, জিজ্ঞাসা করে দেখেন যে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একটা আয়াত দেখাইতে পারবেন না যেখানে আল্লাহ পাক তার নবীকে নাম নিয়ে ডাক দিয়েছেন। কথা কয় না? সব নবীদেরকে আল্লাহর নাম নিয়ে ডাক দিছেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ওয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين. কোরআনে আছে না নাই?
সব নবীদেরকে আল্লাহ নাম নিয়ে ডাক দেয়, কিন্তু কোথাও নাই আল্লাহ তার নবীকে বলছেন ইয়া মুহাম্মদ। চ্যালেঞ্জ, কোথাও আপনি পাবেন না আল্লাহ নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন, নবী বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গাতে আল্লাহ পাক তার হাবিবকে নাম নিয়ে ডাক দেন না ভাই, কারণ সংসারের যারা, পরিবারের যারা আদরের সন্তান হয় তার নাম থাকে 10 থেকে 12টা। কেউ কেউ ওগো আমার ময়না পাখি, কেউ কেউ ওগো আমার তুতা পাখি, কেউ ডাক দে ওগো আমার উমুক। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝা গেল সন্তানটা সংসারের মধ্যে বড় আদরের। আল্লাহ ডাক ডাকায় সবাইকে আমি নবী বানাইছি, কিন্তু হাবিবুল্লাহ কাউকে বানাই নাই। কথা কয় না? ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইউসুফ নবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহর নবী বলেন আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। আপনারা অবাক হবেন, উলামায়ে কেরাম জানেন হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য। খলিল প্রস্তাব দেয় আল্লাহ আমাকে কি আপনার দোস্ত বানানো যায় না, আর হাবিবের আল্লাহ প্রস্তাব দে আমি আপনাকে বন্ধু বানাইলাম। মুসা কালিমুল্লাহ সমুদ্রের পাড়ি গিয়ে বলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কালিমুল্লাহর বক্তব্য, না না তোমরা টেনশন কইরো না, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। কিন্তু হাবিবুল্লাহ গারে সৌরের মধ্যে দুশ্মনরা যখন ফন্নে কায়াফাকে অনুসরণ করে গারে সৌরের মাথায় যখন পৌঁছে গেল, হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা যদি একবার নিচের দিকে তাকায় তাইলেই আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব হযরতে আবু বকরের সিনার মধ্যে হাত মোবারক রেখে গায়, আবু বকর তুমি কি মনে করছো আমরা দুইজন আর কেউ নেই? আর জোরে কম, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহু আকবার। লা তাহজান আবু বকর, হে আবু বকর না না, গারে সৌরের মধ্যে নিজের থেকে আত্মগোপন করি না, মালিকের ইশারায় আত্মগোপন করছি। সুতরাং আমরা দুইজন নয়, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ বলেন। দুইটা বাক্যের মধ্যে উলামায়ে কেরাম বুঝবেন, আগের বাক্যের মধ্যে ইন্না মাইয়া রব্বি, মাইয়া আগে নিয়ে আসছে, রব্বি পরে নিয়ে আসছে মুসা কালিমুল্লাহ, আর হাবিবুল্লাহ কয় ইন্নাল্লাহ মা'ানা। আকাশ পাতাল ডিফারেন্স। নবীর আল্লাহর কাছে দরখাস্ত করে করে জান্নাত চাইছে, আরো অনেক কিছু চাইছে, আর আল্লাহ কয় হাবিব আমার না না, আমি কোনো সিদ্ধান্ত আপনার সম্মতি ছাড়া দেই নাই। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আপনি যে কিবলা চান আপনার সন্তুষ্ট অনুযায়ী বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়া আবার বাইতুল্লাহকে আপনার কিবলা বানাই দিলাম। কথা বলেন ঠিক কি না? হযরতে হাসান বিন সাবিত বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, উতিয়া শাতরুল হুসান ইউসুফ নবীকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর মাজিদ ওয়াফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتى درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আউলটিয়া আল ইসলাহ খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ আউলটিয়া ত্রিশাল ময়মনসিংহ এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে দ্বিতীয় দিনের সম্মানিত সদর হযরত মাওলানা আবুল বাশার হাফিজাহুল্লাহ আউলটিয়া হযরত উলামায়ে কেরাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বৃষ্টি বাদলের দিনে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে গতকালের মতো আজকেও আসার এবং বসার উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ নাসিহা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, খুব লং টাইম আলোচনা করে আপনাদের কষ্ট দেব না। পোস্টারের মধ্যে লেখা আছে ওয়াজ ও দোয়ার মাহফিল।
ওয়াজ হয়ে গেছে গতকাল এবং আজকে, কিন্তু দোয়াটা বাকি রয়েছে। কি বলেন? কথা পায় না। আর দোয়া, আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়া কিন্তু একটা মুস্তাকিল ইবাদত, স্বয়ংসম্পূর্ণ ইবাদত। এবং দোয়া অনেক বড় হাতিয়ার। আর দোয়া ও সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের জন্য অনেক বড় হাতিয়ার। দোয়া দিয়া অনেক কিছু করা যায়, যা অস্ত্র দিয়া করা, বলুন, অস্ত্র দিয়া করা যায়। তারপরেও যেহেতু আমিও অনেক কষ্ট করে ঢাকা থেকে আপনাদের মাঝে আসছি, আপনারা বৃষ্টি বাদলে কাদায় অনেক ত্যাগ স্বীকার করে, কুরবানি করে এখানে উপস্থিত হয়েছেন। আমি এই জন্যে সূরা আল কালাম এর কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি শুরু থেকে। সরকারে দো আলম মাহবুব কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ। আল্লাহর হাবিবের সিরাত সম্পর্কে দুইটি কথা আলোচনা করব। এর পূর্বে আজকে যে ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল, এর মধ্যে দুইটা শব্দ আছে, একটা হলো আল ইসলাহ আর একটা হলো খিদমাতুল উম্মাহ। দুইটাই কিন্তু আরবি শব্দ। ইসলাম মানে হলো সংশোধন। এই জন্য অনেক পোস্টারে দেখবেন ইসলাহি মাহফিল লেখা থাকে, তাই না? যার অর্থ হলো এখানে এমন কিছু আলোচনা হবে যে আলোচনার দ্বারা আমাদের জীবনের মধ্যে চেঞ্জিং আসতে পারে। বলুন ইনশাআল্লাহ। এটার নাম হলো ইসলাহ, আর এটা হলো খিদমাতুল উম্মাহ। খিদমত মানে সেবা, উম্মত মানে উম্মত। এই সংগঠনের আরেকটা টার্গেট হলো যে উম্মতের খেদমত করা। এই খেদমতটা দুই রকম হতে পারে, একটা হলো রুহানি খেদমত আর একটা হলো জিসমানি খেদমত। বডির খেদমত আর একটা হলো রুহের খেদমত। যেহেতু আগে ইসলাম আছে, আর ইসলাম মানুষের কলবের মধ্যে, রুহের মধ্যে, সেই হিসাবে খেদমতরাও রুহের খেদমত। উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের দায়িত্বই হলো কলবের ইসলাহ এবং রুহানি খেদমত। কথা বলেন ঠিক কিনা? জিসমানি খেদমত আমাদের যারা ডাক্তার ভাইরা আছে, মানুষের অসুখ বিসুখ হলে বিভিন্নভাবে জিসিমের খেদমত, বডির খেদমত করে থাকে। আর নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, ওনারা উম্মতের রুহের খেদমত করেন, রুহের মধ্যে মেহনত করেন যেন উম্মত রুহানি রোগে আক্রান্ত না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো দেখি, বডির রোগের থেকে রুহানি কলবের রোগ মারাত্মক না সাধারণ? বডির রোগ হলে চিকিৎসার মাধ্যমে, অপারেশনের মাধ্যমে এটা ঠিক হয়ে যায়। রুহের খেদমত, রুহের যদি কোনো রোগ হয়, কোনো দুরারোগ্য ব্যাধিতে রুহ আক্রান্ত হয়, তাইলে কিন্তু দুনিয়ার কোনো এমবিবিএস, এফসিপিএস, এভারসিএস করা ডাক্তারের কাছে, অধ্যাপকের কাছে গেলে লাভ হবে না। এটার জন্য হাক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কাছে যাইতে হবে। ঠিক কিনা বলেন? রোগ যেমন ডাক্তার সেরকম হতে হবে, রোগ একরকম ডাক্তার আরেক রকম। যদি আপনি যান তাহলে রোগের চিকিৎসা তো হবেই না, বরং মারা যাওয়ার সম্ভাবনা আছে। জিসিমের বডির মধ্যে যদি কোনো রোগ হয়, এটা হয়তো চিকিৎসার দ্বারা কখনো উন্নত হয়, কখনো উন্নত হয় না, এতে কোনো কিছু আসে যায় না। কিন্তু রুহের রোগ নিয়ে যদি কেউ মারা যায়, শিরক নিয়ে যদি মারা যায়, কুফর নিয়ে যদি মারা যায়, গুনার রোগ নিয়ে যদি মারা যায়, তাহলে তার চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। ঠিক কিনা বলেন? তো আমাদের এই ফাউন্ডেশন খিদমাতুল উম্মাহ, আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন দেশেই যে কোনো দুর্যোগ আসে, রুহানি খেদমত তো করেই যাচ্ছেন অবিরাম 24 আওয়ার্স। তো উলামায়ে কেরামদের জামাত
আয়েম্মা এবং খুতাবাদের জামাত, ইমাম এবং খতিব তাদের জামাত, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থার সৃষ্টি হলে সবার আগে যারা লাব্বাইক বলেন এরা হলো নায়েবে রাসূল উলামায়ে কেরাম। কথা কয় না? যেমন আপনারা দেখেছেন রিসেন্টলি ফেনীতে, নোয়াখালীতে, চট্টগ্রামে যে বিশাল বন্যার কবলে দেশ পড়েছিল, ওখানে সবচাইতে বেশি যারা উম্মতের খেদমত করছেন এরা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কি না? আর খেদমত, মানুষের খেদমত করা, মানুষের পাশে দুর্যোগপূর্ণ অবস্থায় দাঁড়ানো, মানুষের দুঃখে দুঃখিত হওয়া, এটা হলো সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আদ-দারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাই না? উলামায়ে কেরাম এটার তাফসীরের মধ্যে লিখেন ইল্লা লিয়ারিফুন, আল্লাহকে চেনার জন্য, শুধুই ইবাদতের জন্য আল্লাহ মানব আর দানবকে সৃষ্টি করেন নাই। কারণ আল্লাহর ইবাদত করার জন্য অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ বানাইছেন। ঠিক কিনা বলেন? দর্দে দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करो बया। কবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শুধুই ইবাদতের জন্য বানায় না, আল্লাহ পাক মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের খেদমত করার জন্য, উম্মার খেদমত করার জন্য আল্লাহ পাক মানব আর দানবকে সৃষ্টি করেছেন, মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ খুলে দেখুন, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে অনেক লম্বা ঘটনা। আল্লাহর হাবিব হেরা গুহা থেকে যখন 5খানা আয়াত নিয়ে আসলেন, এসে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো, লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমার ভয় হচ্ছে, কাকে দেখলাম এত জোরে চাপ দিল, মনে হয় আমি বাঁচব না। আল্লাহু আকবার। কারণ চাপটা দিয়েছেন সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আমিন, যার গায়ে তো শক্তি কম ছিল, ঘুমাই গেছে। আমার সাথে একটু কথা না বললে মনে করবো যে আরামের বৃষ্টি পায়া ঘুমাইতেছেন, আমাকে লাগাই দিয়া। আর যদি কথা বলেন তার কোনোটাই মনে করতে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বোচ্চ টাইম হলো 12টা, 12টার ভিতরেই সব কমপ্লিট হবে। এর আগে কে কে যাবেন একটু হাত তোলেন তো, দু একজন হাত তুলছে। দোয়া করে যাবেন কে কে একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। ময়মনসিংহের মানুষের আওয়াজ কিন্তু এত ছোট হয় না, এটা মর্দে মুজাহিদ। আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ হাত কবুল করুন। এখন কিন্তু মুসলধার বৃষ্টি হলো যাও জীবন, কারণ ওয়াদা করছেন। আর ওয়াদা যারা রক্ষা করে না এরা ফার্স্ট ক্লাস মুসলমান। হ্যাঁ, কি বলে এদেরকে? আর মুনাফিক তো জান্নাতুল ফেরদাউসে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচের তবকায় মুনাফিকরা যাবে। আমরা কি জাহান্নামে যাইতে আসছি না জান্নাতে? আরো জোরে বলতে হবে কোথায়? জান্নাতে যাওয়ার জন্য। সুতরাং ওয়াদার খেলাফ করা যাবে না। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলুন। শহরের নারীরা শুধু আঙ্গুল কাটছে, আর আপনার সৌন্দর্য দেখে গোটা পৃথিবীর মানুষ গলা কাটাইছে।
जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। আপনার সৌন্দর্য চেহারা দেখে গোটা বিশ্বের মানুষ আপনি যখন হাইয়া আলাল জিহাদ ডাক দিয়েছেন, কে আছো সে বীর আয় ছোটে আয় খোদার পথে জীবন বিলায়। আসো কেউ, আসো কেউ, জিহাদের আজান হয়েছে, আসো। একটা আজান দে মসজিদ থেকে মুয়াজ্জিন, আর একটা আজান যে জিহাদের ময়দানে জিহাদের আজান। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, আর জিহাদের মুয়াজ্জিন বলে হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মুয়াজ্জিন বলেন হাইয়া আলাল ফালাহ। নামাজে আসলে তোমার দুনিয়াতেও সফল কাম, তুমি দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। জিহাদের মুয়াজ্জিন কয় শুধু সফল কাম নয়, তোমারে আল্লাহ জান্নাতের কোনো কামরা দিবে না। তাসরাফু ফিল জান্নাতি হাইযু শাআ, তোমাকে আল্লাহ জান্নাতের সব জায়গাতে বিচরণ করার অর্ডার দিবেন। আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কয়, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে এদেরকে কিন্তু মৃত্যু করেও না, সাবধান, হুঁশিয়ার, এরা জিন্দা। সুবহানাল্লাহ। এরা জান্নাতের মধ্যে বিচরণ করে। তো দুইটাই আজান, এক আজান মসজিদের দিকে নিয়ে যায়, আরেক আজান জিহাদের ময়দানে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला के आज़ावार मुजाहिद के आज़ावार, परवाज़ है दोनों का घर एक फ़िज़ा में, परवाज़ है दोनों का घर एक फ़िज़ा में, किर्गिज़ का जहावार है शाही का जहावार। দুইটাই আকাশে উড়াল দে, বাস পাখির উড়াল দেওয়া আর শুকুনের উড়াল দেওয়া এক নয়। কথা বলেন ঠিক কিনা? হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার মতো এত সুন্দর করে কোন এত সুন্দর মানুষকে পৃথিবীর কেউ দেখে না, আর কোনো মা এত সুন্দর সন্তান জন্ম দিতে পারে না। ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসে খতনা করেছেন, আর পৃথিবীর কোনো মানুষ যেন আপনার লজ্জা স্থানে হাত দিতে না পারে, তাই আল্লাহ কুদরতি ভাবে খতনা করায় আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আর জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি যখন মুহাম্মদকে দুধ পান করানোর জন্য নিয়ে গেলাম, তারিখের কিতাব খুলে দেখুন আম্মা জান কয়, মুহাম্মদকে শোয়াইয়া তার লজ্জাস্থানের মধ্যে যখন আমি কাপড় দিয়ে দিতাম, আল্লাহর কসম রে, ওই কাপড়টা যখন নড়াচড়া করার কারণে সরে যাইত, আমি দেখতাম আসমান থেকে কালো হাত এসে আবার সেটা দিয়ে দিত। কি মনে করছে? কি মনে করছে? وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ও পয়গম্বর, সবাইকে আল্লাহ তার ইচ্ছা মতো বানাইছেন, আর আপনাকে বানানোর সময় আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে বানাইছেন। আর আস্তে সুবহানাল্লাহ কোন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে তো? মনে আছে তো? আল্লাহ পাক বলেন, না না, আমার হাবিব বড় পেয়ারা, আমার হাবিব বড় আমার কাছে প্রিয়,
তাই কোথাও কোরআনে কারীমে আমার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই, বরং আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আদরের শব্দ দিয়া ডাক দিয়ে কখনো বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এ কম্বলওয়ালা মুজাম্মিল মালিক কম্বলওয়ালা। এরপরে সূরা আল্লাহ কই ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা তোলেন, সুবহানাল্লাহ বলেন। আবার কখন আল্লাহ ডাক কই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন বলে ডাক দে, সুবহানাল্লাহ। আবার কখন আল্লাহ কয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সানায়ে তু তাহা ওয়া ইয়াসিন বাসাস তুরাইসে লাউলা ওয়া তামকিন বাসাস সানায়ে তু তাহা ওয়া ইয়াসিন বাসাস। আল্লাহ কখনো তার পয়গম্বরকে নাম নিয়ে ডাক দেয় নাই, সুবহানাল্লাহ। কি বুঝেন কত তফাৎ দেখেন। আল্লাহর হাবিব একদিন বাইরে সাহাবায়ে কেরামদেরকে দেখেন তাওরাতের নুসখাগুলো পড়তেছে, চেহারা মুবারক লাল হয়ে গেছে। হযরত উমর যখন আল্লাহর হাবিব রাগ হয়ে যাইতেন তখন তাদের কাছে একটা মন্ত্র ছিল রাগ থামানোর। মন্ত্রটা ছিল রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা পড়ার সাথে সাথে নবীর রাগ থেমে গেল। আর বলে হে ওমর কি পড়তেছিলা? কয় হুজুর তাওরাতের একটা কপি পড়তেছি। আল্লাহ নবী ডাক দিয়া কই লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। তাওরাত ওয়ালা জিন্দা থাকলে আমার অনুসরণ করা ছাড়া বিকল্প থাকতো। আর জোরে কোন সুবহানাল্লাহ। কার তুমি তাওরাত পড়ো, খুদ তাওরাত ওয়ালা মূসা কালিমুল্লাহ যদি জিন্দা থাকতো আমার ইত্তিবা করা ছাড়া তার কোনো বিকল্প থাকতো না। সুবহানাল্লাহ বলেন। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাম हर इल्म अमल रातु मदारी व मुदीरी एकता की बुअद मरकज हर दायरा एकता तमरकज आलम तुई बेमिसल नजीरी आदम बसफे मिहशर दुर्रियत आदम आदम बसफे मिहशर दुर्रियत आदम दर जिल्ले लिवायत के इमामी व अमीरी লিওয়াউল হামদ কিয়ামতের কঠিন ময়দানের পতাকা থাকবে আমার হাতে। আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আমার পতাকার নিচে সব বন্দী হয়ে বসা থাকবে, কারো কোনো সাউন্ড করার পারমিশন থাকবে না। কি মনে করছো? আল্লাহর হাবিব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি। মনে আছে তো না ভুলে গেছেন? মুক্তাদা খবর ঠিক না থাকলে কিন্তু কথা বুঝবেন। আবার জিজ্ঞাসা না হুজুর মুক্তাদা কোন জঙ্গলে বসবাস করে, এটা ওলামায়ে কেরাম বুঝবো। আগা মাথা যদি ঠিক না থাকে তাহলে কথা বোঝা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়া ধরো, গায়ে জ্বর আসছে, প্রচুর পরিমাণ জ্বর আসছে। লাকাদ খাশিতু আলা নাফসি খাদিজা রে, আমার মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহু আকবার বলেন। চাপটা কি ছোট না বড়? কথা কয় না। এবার শুনেন হে মা বোনেরা, ভালো করে শুনে রাখেন।
আমি অনেক বয়ানে বলি, আমাদের ম্যাডামরা তো বয়ান ভালো করে শুনে না, আইলে গল্প শুরু করে, ভাবি আপনার বাসায় আজকে কি পাকাইছেন? হ্যাঁ আইসে ওয়াজ শুনতে আইসা ভাবির জিগায় কি পাকাইছেন? আমার বাসায় তো আজকে ইলিশ মাছ পাকাইছি। আরে কয়েন না, ইলিশ মাছ যে কতদিন ধরে বলতেছি আনে না, কথা বলেন ঠিক কিনা? আয়সা ওই পাকশাকের গল্প শুরু করে না, কোরআনের মাহফিলে আয়সা কিছু কথা শুনেন। আল্লাহ পাক কোরআনে বলেন স্ত্রীদের কি বানাইছি? স্বামীর সান্ত্বনা দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি কোনো বিপদে পড়ে যায়, স্ত্রীর দায়িত্ব হবে স্বামীকে সান্ত্বনা দেওয়া। কিন্তু আমাগো